আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে যেগুলো দেখছেন একটাও ভগবান নয়, ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র, ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি আপনি টাঙিয়ে রাখেন, ছবিটা আপনার বাবার প্রতীক, ছবিটা আপনার বাবা নয়, ছবিটা আপনার পিতৃদেব নয়, ওটা আপনার বাবার প্রতীক, যে আপনার বাবাকে এই রকম দেখতে ছিল, এটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। এই পাথর বলুন, কাঠ বলুন, মাটি বলুন, কোনোটাই ভগবান নয়, ওটা ভগবানের প্রতীক হিসেবে আমরা নিয়েছি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানে। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে শক্তি দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাহলে ভগবানও তিনটে, আমরাও তিনটে, সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। আর আমরা রক্ত মাংস হাড়, আর এই রক্ত মাংসের পিণ্ডটাকে যদি আপনি চিতার কাঠে পুড়িয়ে দেন, তাহলে কি পাবেন? ছাই পাবেন, ধুলো পাবেন, আর কিছু পাবেন? কিছু পাবেন এই দেহের? কবি ওই জন্য গান লিখেছে, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারে কিছু নাই, মূল্য তারে করো। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে কি বলে করিব নিবেদন। এখন ভক্তরা কেউ স্টেজে আসবেন না, মন দিয়ে গান শুনুন। গীতা দেওয়ার ইচ্ছা, টাকা দেওয়ার ইচ্ছা, যা দেওয়ার ইচ্ছা ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। মন্দিরে ব্রাহ্মণরা এসছেন, বৈষ্ণবগণ এসছেন, তাদের সেবায় পয়সাগুলো দিয়ে আসবেন। আসরের মধ্যে আপনারা কেউ আসবেন না। আপনারা যদি 3 ঘন্টা বসে গানটা মন দিয়ে শোনেন, তাহলেই আমার গান গাওয়াটা সার্থক, আশাটাও সার্থক, আপনাদের আশাটাও সার্থক। মন দিয়ে গানটা শুনবেন। গীতা পয়সা যা দেওয়ার দরকার ওই বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে দিয়ে আসবেন। আমাকে একটাও পয়সা এখানে দেবেন না। 10টা টাকা, 5টা টাকা, 50 টাকা একদম দেবেন না। জয় নিতাই, গৌর হরি বল। বলছে একটা পরশ পাথর যেমন লোহাকে কখনো বিচার করে না, সে মরিচা পড়া লোহা হোক বা সোনা আমাদের ভালো লোহা হোক, দুটো লোহা দুজনের ঘরে থাকে। একটা লোহা ওই জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য থাকে, আর একটা লোহা মন্দিরের মধ্যে আপেল ফলমূল কাটার জন্য থাকে। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না মন্দিরের লোহাকে সোনা করব? সে সব লোহাকেই সোনা করবে, সব লোহাকে সোনা করবে। সব লোহাকে সোনা করা যেমন পরশমণির কাজ, তেমনি ভগবানের চরণাশ্রিত যে হবে, সে যে ধরনেরই ভক্ত হোক না কেন, ভগবানের চরণের পূর্ণ কৃপা লাভ তার হবেই হবে। কিন্তু একবার যদি চরণের মধ্যে মন প্রাণ সঁপে দাও, আর কিন্তু ফিরে আসা যাবে না, আর কিন্তু ভগবানের চরণ থেকে পালানোর কোনো জায়গা নেই।
পালানোর কোনো জায়গা নেই, পালাতে তুমি পারবে না। ভগবান যদি একবার কৃপা করে তাহলে সে এমন ভাবে কৃপা করবে যে সকল পূর্ণ কৃপা সে পেয়ে ওই রত্নাকর থেকে সে বাল্মীকি হয়ে যাবে। রত্নাকর থেকে বাল্মীকি হবে। ওই রত্নাকর আগে হয়ে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও তাহলে বাল্মীকি হতে তুমি বাধ্য। ওই জন্যই মন প্রাণ দিতে হয়। ওই জন্য বলছে যে আমার ওই তো পরশমণি চাই, তোমার চরণরূপী পরশ পাথরটা আমার চাই, চাইলেই সব পেয়ে যাব। আর যার জন্য আমি সোনা হব তার জন্য আমার গৌরব হবে না?